কিছু স্থানে হাম সংক্রমণ কিছুটা স্থিতিশীল হলেও হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তি চলছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। থামছে না হাম সংক্রমণ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। বর্তমানে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি আছেন। হামের রোগী বৃদ্ধি পাচ্ছে, বর্তমানে ১৭ জন ভর্তি আছে। আমাদের আগের যে আইসোলেশন ওয়ার্ডটা ছিল সেটাকে আমরা শিফট করেছি এবং নতুন একটা জায়গায় একটু বড় পরিসরে, যাতে যেহেতু রোগীর সংখ্যা বাড়ছে। ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে নতুন ২১ সহ মোট ভর্তি ১৩১ জন। সাসপেক্টেড হামে মোট ভর্তি রোগী ৮৯৪। এই হাসপাতালে এখন পর্যন্ত মোট মৃত্যু ৫৩ জন। খুলনা বিভাগে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগের ১২ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ২,৮৯৭ শিশু। এছাড়া গেল ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৫৮ জন। এ পর্যন্ত মারা গেছে ১২ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় এ সময়ে হাম আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। ২৪ ঘন্টায় নতুন করে আরও ২০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এখন হাসপাতালে চিকিৎসাধীন ৮০ জন শিশু। গাজীপুরে হামের সংক্রমণ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ১৭ শিশু ভর্তি হয়েছে। আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।